জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে এবার একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। এই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এ রাজ্যের কোন কোন জায়গায় এবং এ রাজ্য ছাড়া আর কোন কোন রাজ্য রয়েছে তদন্তকারীদের স্ক্যানারে? দেখো, মূলত টেরর ফান্ডিং ও অবৈধ পাচারের যে তদন্তে দেশ জুড়ে মোট 13টি জায়গাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে এমনটাই জানা যাচ্ছে। তল্লাশি করা হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া, এছাড়াও জঙ্গি কার্যকলাপের ইন্ধন দেওয়া টাকার বিনিময়ে, এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশ এটিএস তারা ভারতীয় নথি পাইয়ে দেওয়ার যে চক্র সেই বিষয় নিয়ে তদন্ত করেছিল। সেই সূত্র থেকেই কিন্তু এই টেরর ফান্ডিং এর বিষয়টির উপরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনজিও সেবামূলক প্রতিষ্ঠানের নামে চলতো এই কারবার। বিদেশ থেকে টাকা পাঠানো হতো, কোটি কোটি টাকা আর্থিক লেনদেনে এই কিন্তু হয়েছে অনুমান করছেন তদন্তকারীরা। যেটা জানা যাচ্ছে যে হাসনাবাদে উত্তরপ্রদেশের এটিএস তারা এসছেন এবং সেখানে কিন্তু এক ব্যবসায়ীর বাড়ি, এক ব্যবসায়ী নজরে রয়েছে। যে জানা যাচ্ছে যে এলাকার তৃণমূল নেতা আব্দুল গাজীর বাড়িতে আজকে উত্তরপ্রদেশের এটিএস এ হানা হয়। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিমও যায়। আব্দুল্লাহ গাজী ও তার বড় ছেলে এই রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা এবং অতিমখানা তৈরি করার নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনতো, এমনটাই অভিযোগ। এই ঘটনায় ব্যবসায়ী আব্দুল্লাহ গাজীকে গত 2 বছর আগে এটিএস গ্রেপ্তার করেছিল এবং এই ঘটনার পরে তারা আবারও এই তল্লাশি অভিযানে, এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বাগদার গাঙ্গুলিয়াতে সেখানে এক ব্যক্তি বিক্রম রায়, তার বাড়িতেও হানা দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশের এটিএস এর তরফ থেকে, এটা জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে 2024 সালে লখনৌ ক্রাইম ব্রাঞ্চ এই বিক্রমকে গ্রেপ্তার করেছিল। এবং তার সাথে আমরা যেটা জানতে পারছি বসিরহাটেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এবং বসিরহাটে যেখানে এই হাসনাবাদ অঞ্চলে যেখানে তল্লাশি অভিযান চলছে সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ এই তল্লাশি অভিযানের পেছনে কারণ হচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়াড, যেটা আমরা জানি এটিএস এবং উত্তরপ্রদেশ এটিএস এর এই যৌথ তল্লাশি অভিযানের দিকে নজর থাকবে।